গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে ক্লাসে আসার পর আমরা একটা গুড নিউজ পাইলাম ইমিগ্রেশন নিউজিল্যান্ড থেকে, যে আপকামিং নভেম্বর থেকে আমরা 25 আওয়ার্স পার উইক কাজ করতে পারবো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন নিউজিল্যান্ড। সো উই ক্যান ওয়ার্ক আপ টু 25 আওয়ার্স পার উইক, যেটা আগে ছিল হচ্ছে 20 আওয়ার্স। গভর্নমেন্ট সেটা 5 আওয়ার্স বাড়াই দিছে। সো মোর আওয়ার্স মিনস মোর মানি। সো উই আর ভেরি হ্যাপি। আর এটা স্টার্ট হবে নভেম্বর থেকে, আপকামিং নভেম্বর থেকে। এটা আমাদের জন্য খুবই ভালো নিউজ। সো একই সাথে এটা লিটল বিট ব্যাড নিউজ ফর দোজ হু কুডন্ট ম্যানেজ দ্য জব ইয়েট, যারা এখন পর্যন্ত জব ম্যানেজ করতে পারে নাই। সো এটা হয়তো বা একটা ব্যাড নিউজ হতে পারে তাদের জন্য, কারণ আমরা যারা অলরেডি এমপ্লয়েড আছি, যাদের জব আছে অলরেডি, সো আমরা যখন 25 আওয়ার্স করে করব, সো ভবিষ্যতে যে ভ্যাকেন্সিগুলো খালি হওয়ার কথা ছিল, ওই ভ্যাকেন্সিগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। সো নতুন করে এমপ্লয়ি হায়ার করবে না, কাউকে হায়ার করবে না, কারণ যে ভ্যাকেন্সিগুলো খালি হওয়ার কথা ছিল, তখন দেখা যাবে যে আমাদের যারা জব আছে অথবা যারা এখন জব ম্যানেজ করে ফেলছে, তারাই কিন্তু ওই জায়গাগুলো ফিল আপ করে ফেলবে। তো এই নিউজটা শোনার পর অনেক বাংলাদেশি স্টুডেন্ট যারা নিউজিল্যান্ডে আসার জন্য আগ্রহী, তারা হয়তো চিন্তা করবে যে 25 আওয়ার্স করে দিছে, এটা অনেক বেশি, আমরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি যদি আপনি জব ম্যানেজ করতে পারেন তাহলে করতে পারবেন, বাট এখন বর্তমানে অবস্থা হচ্ছে এরকম, অনেকেই হয়তো জব ম্যানেজ করতে পারতেছে না। সো আপনার যখন ভবিষ্যতে আসবেন, সেটা একই সাথে আপনাদের জন্য অ্যাডভান্টেজ। আর আরেকটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজও এরকম, যে আমরা যারা বর্তমানে আছি, আমরা হয়তো ওই গ্যাপগুলো ফিল আপ করে ফেলবো। সো নতুন করে কোনো ভ্যাকেন্সি খালি নাও হইতে পারে, জবের মার্কেটটা আরো হার্ড হয়ে যেতে পারে জব পাওয়াটা। সো এটা ব্যাড নিউজ হইতে পারে, আই এম নট শিওর, বাট হোপ ফর দ্য বেস্ট ফর এভরিওয়ান। সো থ্যাংক ইউ সো মাচ নিউজিল্যান্ড গভর্নমেন্ট and নিউজিল্যান্ড ইমিগ্রেশন নিউজিল্যান্ড for a great decision for us, and we are very happy. Thank you so much.